বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি আড্ডায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। যাই হোক, অসময়ে লাইভে আসা। আমার এখানে একজন কৃষক উদ্যোক্তা, আমার খুবই কাছের, মাসুম নাইম, যিনি বিবিএ ফাইনাল ইয়ারে পড়ালেখা করছেন এবং পাশাপাশি মাশরুম নিয়ে কাজ করছেন। তো মাশরুম নাইম আমার অফিসে এই যে দুই ধরনের মাশরুম নিয়ে আসছেন। একটা ওয়েস্টার্ন মাশরুম বাট পিঙ্ক কালার এবং আরেকটা সাদা কালার, এই দুই জাতের ওয়েস্টার্ন মাশরুম। এবং মাশরুম নাইম মূলত প্রায় 14 থেকে 15 প্রজাতির মাশরুম নিয়ে কাজ করেন এবং একজন ভালো মানের উদ্যোক্তা, এবং তার মাসিক 150 থেকে 200 কেজি মাশরুম উৎপাদন হয় এবং তার দৈনিক মাশরুম উৎপাদন 150 থেকে 200 কেজি। এবং শুধু তিনি নিজে না, আশেপাশে অনেকগুলো বাড়ি নিয়ে তিনি মাশরুম কাজ করেন এবং মাশরুম সম্প্রসারণে কাজ করছেন। এবং তার মাশরুম ফিনল্যান্ডে একজন বায়ারের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এই জন্য তিনি রপ্তানি করবেন। এই জন্য মূলত আমার কাছে আসছেন। আমরা পার্টনার প্রোগ্রাম, আমরা বাইরে এক্সপোর্ট নিয়ে কাজ করি। তো মাশরুম নাইম আমার সাথে আছেন এবং মাশরুম নাইম উনি অনলাইনে এই মাশরুম সারা বাংলাদেশে উনি সাপ্লাই দিয়ে থাকেন। মাশরুমের যে স্পন প্যাকেট এবং এই যে মাশরুম যে জাতীয় 1 কেজি 500 গ্রাম বা তার চেয়ে বেশি যদি চাহিদা থাকে, মাশরুম নাইম এগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে। তো যাই হোক, মাশরুম নাইম আমাদের সাথে আছেন এবং আমাদের এখান থেকে ফিনল্যান্ডের সাথে যিনি চুক্তি করেছেন, আমাদের আরেকজন শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিজিক্স সেকেন্ড ইয়ার বাঁধন, দুইজনই আমার সাথে আছেন। তো আমরা তাদের সাথে কথা বলবো। যাই হোক, নাইম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে মাশরুমের ইন্ট্রোডিউস করানোর জন্য। তো সকল অবস্থায় ধন্যবাদ কৃষি মন্ত্রণালয় এবং আমাদের শ্রদ্ধেয় স্যারকে, কারণ স্যারই কিন্তু আমার মার্কেটিং এর মূল যাত্রা শুরু করেন। 2016-17 দিকে স্যার এসে একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে আমার মার্কেটিংটা শুরু করেন। তো সেইখান থেকে আমার প্রথম পরিচিতি। পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেল পাঠানোর মাধ্যমে স্যার মার্কেটিং করেন। আমি যে 64 জেলায় পাঠাই, আমি কিন্তু আগে পাঠাতাম না, একটা জেলায় পাঠাতাম, কিন্তু ওই ভিডিওর আলোকে লোকজন কমেন্ট করে করে এখন আমার আল্লাহর রহমতে 64 জেলা অর্ডার হয়ে গেছে। আচ্ছা নাইম, জি স্যার। আসলে আপনার ওখানে কয় প্রজাতির মাশরুম আছে? স্যার আমার এখানে এভারেজ 10-15 প্রজাতি নিয়ে কাজ করা হয়ে গেছে। তার মধ্যে সব থেকে মূল্যবান এবং এক্সপেন্সিভ হচ্ছে ঋষি মাশরুম, যেটা বাংলাদেশে চাষকৃত সব থেকে দামি মাশরুম। এটা 5 থেকে 7,000 টাকা পর্যন্ত কেজি হয় এবং হেলথের জন্য অনেক ভালো। এটার মানে উপকারিতার কোনো শেষ নাই। এটা আপনার টিউমার, ক্যান্সার, এইচআইভির এগেনস্টে কাজ করে। এমনকি স্যার ডিপ্রেশন কাটাতেও ঋষি মাশরুম অনেক উপকারী, যার ফলে এই জেনারেশনে যারা ডিপ্রেশনে ভুগতেছেন তাদের আসলে ঋষি মাশরুম ট্রাই করা দরকার। রিসেন্টলি আমরা স্টার্ট আচ্ছা, এই যে আমরা গ্যানোডার্মা যেটা জানি, এটা কি? হ্যাঁ জি স্যার, গ্যানোডার্মাটাই মূলত ঋষি মাশরুম। এটা বাংলাদেশে ঋষি মাশরুম হিসেবে বলা হয়, কিন্তু এটার অরিজিনাল বা বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। এর অনেকগুলো প্রজাতি আছে, যেমন GL1 থেকে GL10 বা GL15 এরকম। তার মধ্যে আমরা GL4 এবং GL7 এ কাজ করছি, কারণ এই দুটো লুকিং বা শেপ অনেক সুন্দর। তো কাস্টমার সৌন্দর্যের প্রতি একটু আকৃষ্ট হবে, তো এই জন্য হচ্ছে আমরা গ্যানোডার্মা নিয়ে কাজ করছি। এছাড়া আমরা আরেকটা মাশরুম খুব সাম্প্রতিক সময় কাজ করছি, কান মাশরুম বা ব্ল্যাক মাশরুম। এটা হচ্ছে সালাদ হিসেবে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। অনেকে জানতে চায় যে ভাই মাশরুম কি করে খাবো, রান্না করতে রেসিপি দিয়ে, কিন্তু এটা কাঁচা খাওয়া যাবে সালাদ হিসেবে। এবং এটা হচ্ছে ফিটনেস, লুকিং এর দিকে খেয়াল রাখবে, যেমন চুল পড়া বন্ধ বা ব্রাইটনেস ভালো, সহজে চামড়া বোঝাবে না। তো এই লুকিং এর ক্ষেত্রেও কিন্তু মাশরুম অসাধারণ একটা ভূমিকা পালন করে থাকে। এটা আমরা কান মাশরুমকে বুঝতে পারবো। এছাড়া হচ্ছে আপনার এই জেনারেশন তো ওয়েস্টার্ন ম্যাক্সিমাম সবারই, মানে ডায়াবেটিক্স ম্যাক্সিমাম সবারই আছে। তো ডায়াবেটিসের এগেনস্টে কাজ করে কিন্তু ওয়েস্টার্ন মাশরুম। মাত্র 4 সপ্তাহ মাশরুম খেলে ডায়াবেটিসের আমার একজন কাস্টমার আছে, যার ডায়াবেটিসের পয়েন্ট ছিল 14.5, 4 সপ্তাহ খাওয়ার পর তার 7.5 চলে আসছে। মানে একেবারে মিষ্টি খেতে পারবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। ডাক্তার বললো আপনি মিষ্টি খেতে পারবেন। তা ওয়েস্টার্ন এই উপকারটা আছে। এছাড়া আপনার ঋষি মাশরুমের আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে। আপনার করোনাকালীন সময় একজন লোককে ডাক্তার বলে আপনার মেয়াদ আর 6 মাস, তারপর আপনি আর বাঁচবেন না, এরকম অবস্থা, ক্যান্সারের চরম পর্যায়ে চলে গেছে। তা উনি কিন্তু তখন থেকে গ্যানোডার্মা মাশরুম খাওয়া শুরু করেন। গরিব মানুষ তো ট্রিটমেন্ট নিতে পারে নাই, তো এখনো উনি বেঁচে আছেন। সেটা ছিল 2020 সালের ঘটনা। ডাক্তার বলেছিল 6 মাস বাঁচবে, বাট এখনো 25 সাল আল্লাহর রহমতে বেঁচে আছেন। তো মাশরুম অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। এর কোনো সাইড এফেক্ট নাই। আসলে মাশরুমটা আমরা কিভাবে খেতে পারি? আমরা তো মাংসের সাথে দিয়ে খেতে পারি, পাশাপাশি হচ্ছে আমরা আর কি স্যার মাশরুমটা মূলত ঝাল, তরল, মিষ্টি সকল খাবারে দেওয়া সম্ভব। যেমন আমি এসে সকালে ব্রেকফাস্ট করছি মাশরুমের ভর্তা দিয়ে, এক্সেলেন্ট, মানে অসাধারণ স্বাদ। এমনি ভর্তা অনেকের ভালো লাগে, আর মাশরুমের ভর্তা আমার লাইফে খাওয়া সেরা ভর্তা। দুপুরে যাই মাশরুমের কোনো একটা সবজি বা তরকারি দিয়ে খাবো, সন্ধ্যায় আবার মাশরুমের চা কফি, রাতে আবার মাশরুম ভাজি, মানে একবারে লাইফের
ইচ এন্ড এভরি আচ্ছা, আরো তো কিছু আছে, মাশরুম নুডলস আছে, জি স্যার, আবার মাশরুম যে আমরা দেখছি যে মাশরুমের চপ। জি স্যার, মাশরুমের চপ তো খুব পপুলার আমাদের খুলনার প্রায় 2-3 কিলোমিটার পর পরই মাশরুমের চপের দোকান আছে। এটা হচ্ছে তাছাড়া আর কিভাবে খাওয়া যায়? স্যার, এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ, পিৎজা, বার্গার, যে পাস্তা, এগুলা ফ্রাইড রাইস, মানে ফাস্ট ফুড আইটেম আছে। সেকেন্ডে আপনি যে কোনো ভেজিটেবল, মাংস, ডিম, নুডলস বা চাউমিন এগুলো ট্রাই করতে পারেন। এছাড়া আপনি মিষ্টি বললাম, মাশরুমের পায়েস বা সেমাই, এগুলো স্যার খুব দারুণ লাগে ট্রাই করলে। মাশরুমের মিষ্টিও পাওয়া যায়। এটা খুব যাক, ভালো। আমরা শুনছিলাম যে মাশরুমের কিভাবে খাওয়া যায়, তো নাইম তো আসলে মাশরুম বিক্রি করেন, তাই না? তো আপনারা আসলে আপনি বললেন যে 15 থেকে 16 প্রজাতির মাশরুম আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্রজাতি আমাদের কাছে আছে, পিঙ্ক কালার এবং সাদা কালার। তো যাই হোক, এই মাশরুম গুলো আসলে কোনটার মূল্য কেমন, স্যার, এবং আপনি কিভাবে অনলাইনে বা অফলাইনে কিভাবে সাপ্লাই দেন? স্যার, এটা হচ্ছে আপনার এখানে যেটা আছে ওয়েস্টার্ন মাশরুম। ওয়েস্টার্ন মাশরুম বাংলাদেশের বাজার মূল্য আপনার 300 টাকা। আপনার গণপ্রজাতন্ত্রী বা সরকার কর্তৃক, মানে আপনাদের ডিআই কর্তৃক রেট নির্ধারণ আছে 250 থেকে 350। আর আপনি কত করে বিক্রি স্যার, করেন? আমি 300 বেশি, মানে মধ্যস্থ। এই 250 থেকে 350 কিন্তু ডিআই রেট, আপনাদের আচ্ছা। রেট। তো আমি 300 টাকায় বিক্রি করে থাকি ওয়েস্টার্ন। এছাড়া ঋষি মাশরুম যেটা, এটা এক্সপেন্সিভ, তো ওটা 5 থেকে 7,000 টাকা কেজি। যে কান মাশরুম যেটা, ওইটা 500 টাকা কেজি। স্যার, আমরা একটা করি মিল্কি হোয়াইট। অনেকে বলে যে ভাই বাটন মাশরুম খাবো, ক্যানের মাশরুম খাবো। তো আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু বাটন বা ক্যানের মাশরুম সম্ভব না। আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে মিল্কি হোয়াইট খুব ভালোভাবে হয়, যেটা দেখতে অবিকল বাটনের মতো। অনেকে তো বাটন বলেই চালায় দেয়, কিন্তু সত্যটা বলা উচিত, ওটা আসলে বাটন না। এগুলোর আমাদের দাম সাউথ কেমন per স্যার, কেজি? মিল্কি হোয়াইট 400 থেকে 500 টাকা কেজি, প্রতি কেজি। 400 পাইকারি মূল্য, 500 খুচরা মূল্য। তো এই মিল্কি হোয়াইটটা আমরা করে থাকি। এছাড়া হচ্ছে আপনার সম্প্রতি আমাদের পিডি স্যার আমাকে 4টা জাত গিফট করছেন। যে কাকুন স্যার? জি স্যার, আমাদের আক্তার খান কাকুন স্যার, আমাদের মাশরুম প্রকল্পের যে পিডি স্যার। তো ওই 4টা জাত নিয়ে কাজ করছিলাম, B10, OC, CO এবং POM, যেগুলো নাকি গরমে খুব ভালো হয়। বহির্বিশ্ব থেকে আনছে স্যার জাতগুলা। তো দেখলাম 1 সপ্তাহের মধ্যে মাশরুম চলে আসে, মানে এই যার ফলে ওই 4টা জাতের একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে আর কি আমার। যাক, আমরা জানি স্পন প্যাকেট, যেটা যারা প্রাথমিকভাবে শুরু করবেন তাদের ক্ষেত্রে তো আসলে মাশরুমের যে বীজ তৈরি করা সম্ভব না, বা প্যাকেট প্রাথমিকভাবে তৈরি করা সম্ভব না, তাদের কিনে শুরু করতে হবে। তো স্পন প্যাকেট আসলে কোন কোন মাশরুমের আছে, এবং আপনি কোনটার দাম কেমন আপনার কাছে? স্যার, মূলত হচ্ছে সব মাশরুমেরই স্পন প্যাকেট হয়, এবং আমরা মূলত 1 কেজি সাইজের স্পন করি, এবং সব স্পনই আমরা 50 টাকা করে বিক্রি করি। এই যে সাপোজ হচ্ছে আপনার যে ওয়েস্টার্ন স্পন 50 টাকা, ওয়েটের 50% মাশরুম হবে। তারপর হচ্ছে একটা স্পন থেকে কি পরিমাণ মাশরুম পাওয়া স্যার, যাবে? একটা স্পনের নিয়ম হচ্ছে স্পনের ওয়েট যতটুকু হবে তার 50%। তো 1 কেজি স্পন করাতে আধা কেজি মাশরুম অনায়াসে পেয়ে যাবে, যদি সঠিক টেক কেয়ার সে করে। আর এখানে পরিচর্যা কি কি? স্যার, পরিচর্যা হচ্ছে মাশরুমের যে 3-4টা টার্ম এন্ড কন্ডিশন মানতে হবে। প্রথম টার্ম এন্ড কন্ডিশন হলো মাশরুম মৃতজীবী উদ্ভিদ। মৃতজীবী উদ্ভিদ রোদ পছন্দ করে না, এমন জায়গায় চাষ করবো সেখানে রোদ লাগবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে মাশরুম অন্যান্য উদ্ভিদের মতো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না, মাশরুম অক্সিজেন গ্রহণ করে। তো এমন জায়গায় চাষ করবো সেখানে অক্সিজেনের যাতায়াত থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হতে পারবে, এরকম ব্যবস্থা করতে হবে। তৃতীয় হচ্ছে মাশরুম আর্দ্রতা লাইক করে, তো অল টাইম পানি স্প্রে করতে হবে, যার ফলে বাতাসে একটা আর্দ্রতা থাকবে। আর চতুর্থ হচ্ছে পৃথিবীতে 3 লক্ষাধিক ছত্রাক আছে, যার মধ্যে 200 প্রজাতি ভক্ষণযোগ্য বা খাওয়ার উপযোগী। তা প্রত্যেকটা জাত কিন্তু কিছু নির্দিষ্ট টেম্পারেচারে কমফোর্টেবল। তা গরমে গরমে জাত, শীতে শীতের জাত, বর্ষায় বর্ষার জাত। তো এইভাবে আমরা সিজনালি কাজ করলে কিন্তু আলহামদুলিল্লাহ স্মার্টলি আমরা চাষ করতে পারবো। আর আমাদের দেশে যে ওয়েদার শুধু নাতিশীতোষ্ণ, তো কেবলমাত্র একটু পানি শিখিয়ে দিতে জি স্যার, পানি স্প্রে ছাড়া আর কোনো হবে। কাজ নাই, আর কোনো কাজ নাই। একটাই কাজ, পানি স্প্রে করা। খুবই স্মার্ট কাজ এবং ভার্টিক্যালি কাজ হইতো। আমরা একটা দড়িতে 10টা বীজ ঝুলাই, মানে এক জমিতে 10 গুণে বৃদ্ধি করি। তো সেই ক্ষেত্রে মাশরুম কিন্তু সম্ভাবনাময় একটা সবজি। এক সবজিতে যেমন অনেক পুষ্টিগুণ, আবার অল্প জায়গায় অধিক ফলন। একটা রুম থেকে স্যার রেগুলার 15 কেজি সামথিং মাশরুম বের করা সম্ভব, যেটা হচ্ছে স্যার এক রুমকে আমরা 10 গুণে বৃদ্ধি করছি। কারণ দড়িতে ঝুলাচ্ছি, এক দড়িতে 10টা বীজ, চাইলে 20টাও করা যায়, আরো উপরে করা যায়, বাট আমাদের হাইট শর্ট, তো 10টা বীজের উপরে হাত ওঠে না। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে ভার্টিক্যালি কাজ করতে পারি, অল্প জমিতে অধিক ফলন। যাক, আমরা মাশরুম নামের কাছ থেকে শুনছিলাম আসলে ছোট মানুষ, কিন্তু মাশরুম সম্পর্কে তার যে জ্ঞান এবং যে দক্ষতা আসলে দেখলে মন ভরে যাওয়ার মতো, খুবই চমৎকার। এবং তার মাশরুম যে সেন্টার এবং অনেকটা ল্যাবের মতো, অনেকটা গবেষণা প্রতিষ্ঠান ঠিক যেভাবে করে ঠিক সেরকমই। তো তার মাশরুম ফিনল্যান্ডে যাবে, এবং আমি প্রথমে বলছিলাম যে একজন বায়ার বাংলাদেশি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে পদার্থবিজ্ঞানে 2য় বর্ষে, বাঁধন। সে মূলত এখান থেকে ফিনল্যান্ডে তার যোগাযোগ আছে, ওইখানে নিয়ে যাবে। এই জন্য আমার কাছে মূলত আসছেন। এই জন্য আমি আপনাদের সকলের সাথে করিয়ে দিচ্ছি, পরিচয় করিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার সাথে বাঁধন আছে। আসলে বাঁধন, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মুস্তাফা মুবাশির বাঁধন। আমি হচ্ছে পদার্থবিজ্ঞানের ছাত্র খুলনা ইউনিভার্সিটিতে। তো
তো যাই হোক, আমাকে এই মানে মঞ্চে কথা বলার জন্য মানে স্যারকে অনেক ধন্যবাদ জানাই। তো তারা আমাকে যেইভাবে সাপোর্টটা দিতে চেয়েছেন সেই হিসাবে আমি সেই সাহসটা পেয়েছি যে যাতে আমি এক্সপোর্ট করতে পারি, সেই হিসাবে আমি বায়ারদের সাথে কথা বলি। তো বায়াররা রাজি খুশি হয়, তারপর তারা কিছু কন্ডিশন দেয়, সেই কন্ডিশনরা আমরা স্যারকে ইনশাল্লাহ সাবমিট করবো। আর সেই কন্ডিশন অনুযায়ী যেন আমরা মাশরুমটা এক্সপোর্ট করতে পারি, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। যার ফলে হবে কি, দেশের মধ্যে তো মাশরুম সেল হচ্ছে কিন্তু দেশের বাইরেও ইনশাল্লাহ আমরা বেটার একটা মার্কেট গ্যাপ ধরতে পারবো। তো এই মার্কেট গ্যাপটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রার আমাদের যে ফ্লোটা হবে, সেই ফ্লোটা অনেক ভালো হবে। আর যার ফলে আমাদের দেশের যে উন্নয়নগুলো সবকিছু ইনশাল্লাহ অনেক ভালোভাবে হবে। আর আমি আশা করি যে আমার মতো বা আমাদের মতো আরো তরুণরা যেন এসব মানে নতুন নতুন জিনিসের দিকে যেন অগ্রাধিকার দেয়। তো এই বলে আর কি আমার বক্তব্য শেষ করছি। আসলে বক্তব্যের বিষয় না, যে আমরা মাশরুম নাইমের কথা শুনছিলাম। তো আসলে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই যে মাশরুমের প্রতি আপনার আসক্তিটা আসলে কিভাবে আসলো? তো আসলে মাশরুমের প্রতি আমার প্রথমের দিকে কোনো আসক্তি ছিল না। তো ফার্স্ট অফ অল যখন আমি একটা রেস্টুরেন্টে মাশরুম খাই, তখন এর স্বাদ দেখে আমাকে তার প্রতি একটা অ্যাট্রাক্ট করে যাচ্ছে জিনিসটা কি ছিল। আমি যখন প্রথম রেস্টুরেন্টে নুডলসের সাথে যখন মাশরুমটা খাই, তখন আমার খুব ভালো লাগছিল যে পাস্তার সাথে পাস্তা নুডলসের সাথে যেটা দিছিল। তারপর ভাবলাম যে আচ্ছা এটা চাষ করে কেন। তারপর একটা নিউজ দেখি, যেখানে স্যার আপনি পাঠাইছিলেন একটা নিউজ রিপোর্টার, যে মাশরুম নাইম ভাইয়ের এখানে যে তারা বলছে মাশরুম এইভাবে চাষ করে, এইভাবে করে। তো সেখান থেকে আর কি দেখলাম যে আচ্ছা মাশরুম এভাবে চাষ করে, আচ্ছা আমিও যদি চাষ করতে চাই সেক্ষেত্রে কি করা উচিত। তারপর আমি নাইম ভাইয়ের সাথে দেখা করি। নাইম ভাইয়ের সাথে দেখা করে দেখলাম যে না, অল্প জায়গাতে তিনি অনেকগুলা মাশরুম চাষ করছে। তো দেখলাম যে না, যেহেতু এটা সম্ভাবনাময় মাশরুম, আর যেহেতু দেশের মধ্যে তেমন চাষের একটা খুব কম, তো চাষ খুব কম হচ্ছে, তো এট এ টাইম অনেক বেশি হবে। কখন বেশি হবে? যখন আমরা সেটাকে আরো বেটার ভাবে সেল দিতে পারি। দেশের মানুষ যেহেতু মাশরুম এখনো অতটাও অ্যাওয়ার না, কিন্তু বিদেশের মানুষ তো ঠিকই অ্যাওয়ার। সেই হিসাবে আমি চিন্তা করলাম যে যদি বিদেশের মধ্যে এক্সপোর্ট করতে পারি, তো সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এই নিয়ে আর কি বিদেশে এক্সপোর্ট নিয়ে আমার আগ্রহটা অনেক বেশি। আর মেইন আগ্রহটা আসলে খাওয়া থেকে। আসলে টেস্ট না করলে কেউ কখনো বুঝবে না এটা স্বাদটা আসলে কেমন। তাই সবার টেস্ট করা হচ্ছে সবার আগে। যাক, আমরা শুনছিলাম যে দুইজনই কিন্তু ইয়াং ছোট মানুষ মাশরুম নিয়ে কাজ করছে, এবং মাশরুম যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো যাক, আমাদের সাথে যুক্ত আছেন অনুরাধা দেবনাথ, সুবীর দেবনাথ, এবং সুবীর দেবনাথ লিখেছেন বাঁধনের জন্য শুভকামনা। যাই হোক, বাঁধন এবং আমাদের নাইম দুইজনের জন্যই শুভকামনা। এবং আমি আমাদের নাইমের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো, যদি কারোর মাশরুমের প্রয়োজন হয়, বিশেষ করে যদি খাওয়ার জন্য বা চাষ করার জন্য, বিশেষ করে স্পন প্যাকেট। আমরা আমাদের নাইমের কাছে শুনছিলাম প্রতি স্পন প্যাকেটের দাম 50 টাকা। 50 টাকা, এবং মিনিমাম 500 গ্রাম মাশরুম পাওয়া যাবে একটা প্যাকেটে, ওয়েটের 50%। তো যাই হোক, আমরা মাশরুম খাবো এবং আমরা সুস্থ থাকবো। এবং আমাদের পবিত্র পুরাণেও কিন্তু মাশরুম সম্পর্কে বলা আছে মান্না এবং সালাদ। যাই হোক, এটা কিন্তু অত্যন্ত উপাদেয় একটি খাবার এবং খুবই ঔষধি গুণ সম্পন্ন। আমরা যদি এটা খাই, এবং আমরা যদি দু একটা স্পন প্যাকেট নিয়ে বাসায় যদি শুধুমাত্র পানি ছিটিয়ে দিয়ে, অন্য কোনো পরিচর্যা না, আমরা যদি এটা বাড়িতে নিয়ে করি, তাহলে আমরা সাশ্রয় মূল্যে আমরা এটা ওখান থেকে হারভেস্ট করে আমরা খেতে পারবো, এবং যেটুকু খাওয়ার উপযোগী হয় আমরা সেটুকু নিয়ে খেতে পারবো। যাই হোক, দুইজন আমার সাথে ছিল। নাইম, যদি আর কিছু বলার থাকে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই যে স্যার একটা লাইভের মাধ্যমে আসলো, এই লাইভটাও কিন্তু একটা প্রচার, কারণ স্যারের ওঠা বসা অভিজাত শ্রেণীর মানুষের সাথে। তো তারা যদি মাশরুম সম্পর্কে আগ্রহ থাকে, তো তারা কিন্তু স্যারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর মূলত আমাদের সকল অবস্থায় হেল্প করছেন কৃষি মন্ত্রণালয়। আর তার সব থেকে বেশি আমার প্রিয় স্যার হচ্ছেন আমাদের মোসাদ্দেক স্যার। আমি কিন্তু যে কোনো সমস্যায় স্যারকে সরাসরি কাছে পাই এবং চাই। আমার যখন ফিনান্সিয়াল প্রবলেম হয়, স্যার ব্যাংক লোনের ব্যবস্থা করে দেন। আমার মার্কেটিং এর প্রবলেম হলে স্যার আমার ভিডিও করে এটা সেল প্রমোট বা টিভি চ্যানেল পৌঁছাইতে। তো যার ফলে আসলে কৃষকদের পাশে থাকে একজন কৃষি কর্মকর্তা। আসলে আমি স্যারকে খুব সেইভাবে সম্মানের চোখে দেখি, এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে মাশরুম পাঠাতে পারি। মাশরুম পাঠায় আমাদের বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, যার ফলে আমাদের দেশের একটা রাষ্ট্রীয় যে কোষাগার, এটাও খুব ভালো পজিশনে যাবে, এবং আমাদের যে কারেন্সি বা টাকার মূল্য, এটা ভালো অবস্থানে যাবে। আর আমি সকলকে আহ্বান করবো খাদ্য তালিকায় মাশরুম রাখতে, তাহলে কোনো পুষ্টিগুণ সম্পর্কে খুব ভালো হবে। এবং মাশরুম কিন্তু উইদাউট পেস্টিসাইড, বিষমুক্ত সবজি, যার ফলে আপনার এর কোনো সাইড এফেক্ট নাই। কিছু কিছু জাত বেশি খেলে সাইড এফেক্ট আছে, কিন্তু মূলত কোনো সাইড এফেক্ট নাই, যার ফলে আপনার আনলিমিটেড মাশরুম খেতে পারবেন। তো এটা হেলথের জন্য অনেক ভালো, খাদ্যের সকল উপাদানই এর মধ্যে বিদ্যমান। তো আমি সকলকে আহ্বান করবো মাশরুম খান, মাশরুমের সাথে থাকুন,
কেউ যদি আপনার বেকারত্ব হ্রাস করতে চান তাহলে মাশরুম নিয়ে কাজ করুন, আমরা পাশে থাকবো, ডিএই পাশে আছে, আমাদের স্যার তো আছেই। ধন্যবাদ। হ্যাঁ, যাক বাঁধন এবং আমাদের মাশরুম নাইমকে অসংখ্য ধন্যবাদ। দুইজনই কিন্তু খুবই কর্ডিয়াল। তো যাই হোক, আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো মাশরুম নাইমের, আপনারা নাইমের সাথে যোগাযোগ করবেন, মাশরুম খাবেন। এবং মাশরুম করতে গেলে কিন্তু কোনো জমির প্রয়োজন হয় না, আসলে বাড়িতে এটা ভার্টিক্যালি আসলে একটার উপর একটা সাজিয়ে সাজিয়ে তাকে সাজিয়ে এটা চাষ করা যায়। তো যাই হোক, আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।